ঘর ছাড়া হয়ে রয়েছে, তাদেরকে পুলিশের দায়িত্ব হচ্ছে সেই সমস্ত ঘর ছাড়াদের ঘরে নিয়ে এসে তাদের সেফটি দেওয়া। পুলিশের দায়িত্ব হচ্ছে যে বাড়িগুলো ভেঙেছে, সেই বাড়ি অফিস যারা ভেঙেছে সেখানে সবাইকে নিয়ে এসে তাদের দায়িত্ব দেয়া। পুলিশ যদি এই কাজ না করে, আমি আপনাদের কাছে বলে যাচ্ছি যে প্রত্যেকটি পুলিশ অফিসারের নামে দরকার হলে কন্টেম্পট অফ কোর্ট করব এবং দেখব কত বড় পুলিশ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পুলিশ কত বড় ক্ষমতাশালী তা আমরা দেখতে চাই। আজকে আমরা দেখতে চাই, আমরা দেখবো। তাই আমাদের লড়াই যেমন জারি আছে, থাকবে, আগামী দিনেও আরো হবে। এইরকম ভাবে অনেক জায়গাতে আরো আসবে, আরো অনেক মামলা হবে। এই তো সবে শুরু, এই তো প্রথম শুরু করলাম। 5 বছর আপনারা দেখেছেন যে 2011-র আগে যেমন বুদ্ধদেব ভট্টাচার্যের ঘুম ভাঙিয়ে দিয়েছিলাম, মনে পড়ে সেই সব দিনগুলো। যারা পুরনো সাংবাদিক আছে, আগামী 5 বছর এই মুখ্যমন্ত্রীর ঘুম কিন্তু আমরা ভাঙিয়ে রেখে দেবো। একদম কথা দিয়ে যাচ্ছে, একদম কি করে ঘুমোয় সেটাও আমরা দেখবো। একদিকে বড় বড় কথা বলবে, আরেকদিকে অপোজিশনের বিরুদ্ধে সমস্ত রকমের স্টেপ নেওয়া হবে। বিরোধী দলকে থাকতে দেবো না, তা আমরা হতে দেবো না। আমাদের লড়াই রাস্তাতেও থাকবে, আমাদের লড়াই কোর্টেও থাকবে, আমাদের লড়াই আগামী দিনে আরো অনেক বড় জায়গায় যাবে। এইটুকু আমি বললাম এবং পুলিশকে আপনাদের মাধ্যম দিয়ে সাবধান করছি, যদি আপনারা সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী কাজ না করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আছে। এটুকুও বলে দিলাম, অন্ধকার আছে, অন্ধকার করে ছেড়ে দেবো। পুলিশ যদি আইন অনুযায়ী কাজ না করেন, শুধু বিজেপির লোকের কথাতে কাজ করেন আর শুভেন্দু অধিকারী যাকে বলবে তাকে দিয়ে যদি অ্যারেস্ট করাতে যান, তাহলে কিন্তু আপনাদের জন্য কিন্তু মুশকিল আছে। রেকর্ডটা আমার একটু অন্যরকম, 2জন IPS কে কিন্তু জেলে ঢুকিয়েছিলাম, এটাও মনে করে দিচ্ছি। আপনারা অনেকে সেই সময় আসেননি সাংবাদিকতায়, যারা পুরনো তারা জানেন, রেকর্ড কিন্তু আমার এটাও রয়েছে। আমিও এটাও বলে দিয়ে যাচ্ছি, যদি পুলিশ যদি আইন অনুযায়ী না কাজ করে, যদি ভিন্ডিকটিভ হয়, তাহলে কিন্তু পুলিশের জন্য কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য কিন্তু অত্যন্ত দুর্দিন আসবে। সেই দিনের অপেক্ষায় থাকবেন।